হ্যালো, কী অবস্থা সবার? আজকের ভিডিওটি একটু লম্বা হবে, তার জন্য আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আশা করছি পুরো ভিডিও দেখলে আপনাদের এতটাও খারাপ লাগবে না। তো যাই হোক, আজকে আমি মূলত আমার একটি ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে চাই। খুবই ছোট একদিনের ভ্রমণ। আমাদের গন্তব্য ছিল গ্যালভাস্টন। গ্যালভাস্টন সম্পর্কে ছোট্ট করে বলতে গেলে গ্যালভাস্টন নাকি টেক্সাসের সবচেয়ে ধনী শহর ছিল এক সময়কার। তবে 1900 সালে গ্যালভাস্টন একটি ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে, যা গ্যালভাস্টন হ্যারিকেন নামে পরিচিত। এটি শুধুমাত্র টেক্সাস নয়, পুরো ইউএসএতেই সবচেয়ে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। এখানে হাজার হাজার মানুষ মারা যায়, পুরো শহর ধ্বংসযোগ্য অবস্থা হয়ে যায়। তবে যাই হোক, গ্যালভাস্টন ওই অবস্থা থেকে ফেরত এসেছে এবং সি ওয়াল তৈরির মাধ্যমে এখন বর্তমানে পুরো শহরটা প্রোটেক্টেড অবস্থায় রয়েছে। এনারা হচ্ছে আমাদের সফর সঙ্গী। আমরা মোট 9 জন গ্রুপমেট ছিলাম। গ্যালভাস্টনে আপনি দুইভাবে যেতে পারবেন। গ্যালভাস্টনের জার্নিটা সেলফি আসলে অনেক ইন্টারেস্টিং। বাই রোডেও নাকি অনেক মজা হয়, বাট আমরা হচ্ছে ফেরিটাই চুজ করছিলাম, কারণ আমরা ফেরিটা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। আমাদের ডিসিশান কোনোভাবেই ভুল ছিল না। আমরা অনেক এনজয় করছি পুরো ফেরির বিষয়টা, কারণ এটা ছোট্ট একটা 9 মিনিটের জার্নি, বাট ওয়ার্থ ইট। এরপরে গ্যালভাস্টনে পৌঁছানোর পরে আমরা এই দোকানটা দেখতে পাই, অনেক কালারফুল এবং সুন্দর লাগার কারণে আমরা মূলত দোকানে ঢোকার পরে দেখি যে এখানে মেনলি বিচে ঘুরতে যাওয়া ইন্সপায়ার্ড যত জিনিস, ড্রেস, এভরিথিং সব কিছু এখানে স্টক করা ছিল। আমরা জাস্ট চেক আউট করে দেখে টেখে চলে আসি। বের হওয়ার পরেই দেখি যে টমটম, এটা একদিনের জন্য মোস্ট প্রবাবলি ভাড়া নেওয়া যায়। আমরা এনাদের সাথে আসলে কথা বলার সুযোগ হয় না আমাদের। এরপরেই আমরা আসলে চলে যাই প্লেজার পিয়ারের উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল প্লেজার পিয়ারে যে রাইডগুলো আছে ওটা শেষ করে আমরা হচ্ছে বিচে চলে যাব। কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের যাওয়ার পরে যে আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হচ্ছে প্লেজার পিয়ারে গেলে আপনাকে একদিন প্লেজার পিয়ারের পিছনেই আপনার চলে যাবে। ওখানে এত রাইডস, এত দেখার মতো এত কিছু যে আপনি ওইটা দেখতে দেখতে আপনার বেলা শেষ হয়ে যাবে। তা এখানে আসলে দুইভাবে, মানে আপনার এন্ট্রি টিকিট নিতে হবে শুরুতেই। দুইভাবে টিকিট নেওয়া যায়। এক হচ্ছে আপনি শুধুমাত্র ঘুরবেন, তখন $10 পার পারসন। আবার যদি না, আপনার রাইড নিতে হবে, শুধু ঘুরবেন না, তখন $30 পার পারসন। তবে আনলিমিটেড রাইড, যতবার যতটাতে উঠবেন কোনো সমস্যা না, আর আলাদা করে পে করতে হবে না। এই হচ্ছে ডিফারেন্স। তো আমরা সবাই সারাদিনের রাইডেরটা $30 করে ওইটাই নিছিলাম। তারপরে দিয়ে এই যে এটা হচ্ছে আমরা 9 জন। আমরা লিটারেলি নিজের ইনার চাইল্ডকে ওখানে উন্মুক্ত করে দিছি, যা খুশি করো। আমরা যতগুলা রাইড আছে অলমোস্ট সবগুলাতে উঠছি, কিন্তু সত্যিকার অর্থে আমরাই তো রাইডে ভিডিও করবে, কে জন্য ওগুলোর কোনো আমরা যে উঠছি সেটার কোনো ফুটেজ নেই, বাট যতটুকু সম্ভব আমি কভার করার চেষ্টা করছি। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা গেমসের মতো, ওই যে পুতুলগুলাকে উঠায়ে ফালাইতে হবে এরকম টাইপের কিছু। এই হচ্ছে রোলার কোস্টার জীবনের সেই উদাহরণ, রোলার কোস্টার লাইফ, এবং আসলেই ইট ডিজার্ভস ইট। এটা আসলেই অতটা ভয়ানক। কত রকমের চড়াই উতরাই পার করে আপনাকে সে ফাইনালি তার রাইড থেকে নামাবে। মানে আমার লিটারেলি মনে হইতেছিল আমার জান হাতে চলে আসছে। আমার এমন লাগতেছিল, এটা কিন্তু ইন টোটাল 30 সেকেন্ড বা আরেকটু বেশি হবে হাইস্ট, খুব বেশি সময়ের না। বাট টাইম থিওরিকে সত্য প্রমাণিত করে সত্যি সত্যি আমার মনে হইতেছিল অনেক লং। প্রতিটা রাইডে আমার ইচ্ছা করে না উঠতে, ভয় লাগতেছিল, কিন্তু সত্যিকার অর্থে রাইডগুলো যখন আমি কমপ্লিট করে ফেলতেছিলাম, এরপরে আমার খুব স্যাটিসফাইং ফিল হইতেছিল। এখানে ভিডিও গেমেরও ব্যবস্থা রয়েছে। আমি একটু নিজেরও ফুটেজ নিলাম, বাবলসগুলো অনেক কিউট লাগতেছিল দেখতে। এটা অনেক ইন্টারেস্টিং, কারণ এটা হচ্ছে দেখতে মনে হচ্ছে অনেক ভয়ানক, অনেক উঁচু। এটা প্রায় 200 বা 250 ফুট উঁচু, আসলে অনেক উঁচু। তো এইভাবে যখন জিনিসটা আপনাকে দোলনায় বসে এইভাবে এত উপরে নিয়ে একটা ঘুরান দিবে, মনে হবে যে না জানি কি ভয়ানক। আসলে এটা অনেক রিল্যাক্সিং। আপনার কাছে মনে হবে আপনি পাখির মতো আকাশে উঠতেছেন। খুবই রিল্যাক্সিং ছিল এটা। এখানে আমরা আসলে অনেকগুলো রাইড দেওয়ার পরে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিতে, ছবি টবি তোলা, আড্ডা মারা, গল্প করা, এগুলোর জন্য আসি। এটা বেঞ্চ আছে, এখানে গল্প করা যায়। এরপর আমরা আরেকটা রাইডে উঠি। এটা না অনেকটা নাগরদোলার মতো, কিন্তু সত্যিকার অর্থে না ওই খুবই থাকে না, খুব ব্যালেন্সড ওয়েতে ঘুরতে থাকে। আপনার ফিলই হবে না যে আপনি সমুদ্রপৃষ্ঠের এতটা উপরে আছেন। আপনার নিচে কিন্তু পুরো সমুদ্র, এই পুরো জায়গাটা কিন্তু সমুদ্রের আশপাশে। রাইডগুলোর নিচে দেখবেন সমুদ্রের আশপাশে সমুদ্র। বিচে না গেলেও ওই সমুদ্রের ফিলটা কিন্তু আমরা ওই প্লেজার পিয়ারের মধ্যে পেয়ে গেছিলাম।
এই হচ্ছে অবস্থা। আমি শুরুতে ভয় পেয়েছি, পরে খুব এনজয় করতেছিলাম, মানে লিটারেলি আমি হাসতেছিলাম, এত ভালো লাগতেছিল যেটা বলার বাইরে। চুলগুলো উঠতেছে উঠতেছে, মানে আবার নিচের দিকে তাকালে সমুদ্র, মানে আমি আমি সমুদ্রের উপরে, এটা ভেবে আমার ভালো লাগতেছিল। এটাই রাইডটা সত্যি সত্যি দেখতে এমন লাগলো, এটা মোটেও ভয়ানক না, অনেক রিল্যাক্সিং ছিল। তবে এই রাইডটা মোটামুটি একটু ছিল ভয়ানক, একটু না অনেকটাই ছিল। এটা হচ্ছে অনেকটা মানে রোলার কোস্টারের মতো চড়াই উতরাই পার করবে, তবে আপনাকে একদম পানিতে যাই ফালাবে, পানির ছিটে এসে আপনাকে পুরো ভিজাই দেবে, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে, এটা সবচেয়ে ভয়ানক, রোলার কোস্টারের থেকেও এটা ভয়ানক। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কখন কোন দিকে যে আপনাকে ঘুরাবে আপনি নিজেও জানেন না, মানে পুরো অবস্থা খারাপ হয়ে যায় এটাতে, বাট এনজয়েবল অফকোর্স। এটা লাস্ট রাইডটা ছিল। এটা না শুরুতে সোজা ঘুরে পরে উল্টা ঘুরে, তো আমার কাছে মনে হচ্ছে সারাদিন অনেক রাইড দিছি, আমি এটা আসলে নিতে পারবো না, এই জন্য আমি এটা উঠি নাই। পরে আমার সত্যি আফসোস হয়েছে, এটা নাকি এতটা ভয়ানক ছিল না, অনেক মজাদার ছিল। এটা আমি তো মিস করে ফেলছি, এখন তার উপায় নেই। মেনলি উল্টা ঘুরে দেখে ভয় আর যায় না, বাট আইনো উচিত হয় নাই। যাই হোক, এটা হচ্ছে মেনলি আয়মানের মামা, আমার ননদের ছেলে আয়মান, ওর মামা ওর জন্য আলাদা করে ক্লিপটা নিচ্ছে। আয়মান এগুলো অনেক পছন্দ করবে। তার মামা কিছুক্ষণ পর পরই আয়মান থাকলে ভালো হতো, আয়মান থাকলে ভালো হতো, এই জন্য মিস করতেছিল অনেক তার ভাইগনাকে। এই প্লেজার পিয়ার থেকে বের হইতে হইতে আমাদের রাত হয়ে গেছে। যত রাত হয়েছে তত মনে হইতেছিল পুরো জায়গাটা আরও বেশি আলোকিত, কালারফুল, ঝিকিমিকি ঝিকিমিকি। আমরা বের হওয়ার পরেও দেখতেছিলাম দূর থেকে প্লেজার পিয়ার দেখা যাইতেছে, রাইডসগুলো সব লাইটে চিকচিক চিকচিক করতেছে, এত সুন্দর লাগতেছিল। আচ্ছা, এরপর আমরা খাইতে আসছি ফরেস্ট গাম্প ইন্সপায়ার্ড একটা রেস্টুরেন্ট। আমি জানি না এখানে কেন ওনাকে এতটা মানে হাইলাইট করা হয়েছে, বা উনি কি আসছিল নাকি এখানে খাইতে, জানি না। বাট ওনার ওই মুভি বা ওই থিমের উপর বেস করে পুরো রেস্টুরেন্ট। আমরা খাবার অর্ডার দিলাম, এই খাবারটা না এত মজা ছিল, মানে বিলিভ করার বাইরে। কীভাবে এত মজা করে ওরা বানাইছে আল্লাহ মাবুদ জানে। এখানে আমরা আধা ঘন্টা জ্যামে আটকেছিলাম। ইয়েস, হিউস্টনে প্রচুর জ্যাম হয়। এরপরে আমরা আবার, আসলে ফেরির আগের জ্যাম তো এই জন্যও হইতে পারে। তারপরে আমরা আবার ফেরিতেই ফিরলাম, রাতের চাঁদের সাথে বাতাস, সেটা আলাদা একটা সৌন্দর্য ছিল। এরপরে আমরা সমুদ্রের পাড় দিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে এটা কী অভিজ্ঞতা। চাঁদ আমাদের সাথে সাথে যাচ্ছিল, আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে বালির উপর দিয়ে গাড়ি চালাই চালাই। এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে এগুলো এনজয় করার, আলহামদুলিল্লাহ।